আসসালামু আলাইকুম। পিসিওস সাপোর্ট ফোরামের যে দর্শকরা আমাকে দেখছেন, তারা যদি দয়া করে একটু বলতেন লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা বরাবরের মতো প্রতি সপ্তাহের যে কোশ্চেন আনসার সেশন সেটাতে চলে এসেছি। অনেক কোশ্চেন আসলে আমাদের জমে যায়। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন শীতের সন্ধ্যায়। তো প্রথম যে কোশ্চেনটা আমরা নিব সেটা হচ্ছে তলপেটের নিচে একজন আপু মার্ক করে দেখিয়েছেন, যেটা কালো জায়গা লোয়ার অ্যাবডোমেনে, এখানে থেকে কয়েকদিন পর ব্যথা হওয়া কিসের লক্ষণ। তো তলপেটে আপু যে জায়গাটা দেখিয়েছে দুই কুচকের মাঝখানে, এখানে অনেক কারণে ব্যথা হতে পারে। তবে সবচেয়ে মোস্ট যেটা কমন কারণে হয় সেটা হচ্ছে ইউটিআই, অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন, জরায়ুতে ইনফেকশন, জরায়ুতে টিউমার, সিস্ট, এসব কারণে সবচেয়ে বেশি ব্যথা হয়ে থাকে। আচ্ছা, আল্লাহ, যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, আমরা অ্যান্সার দিব। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে মা হওয়ার তৌফিক দিন। একজন আপু একটা মোনাজাতের মতো লিখেছেন, ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। আচ্ছা, আরেকজন আপু লিখেছেন পিরিয়ড মিস হওয়া 10 দিনে এই দুটো দাগ এসছে, এটা কি পজিটিভ? আমার পিসিওস আছে। না আপু, আপনার একটা পজিটিভ মনে হচ্ছে না, আপনি একটু বিডাইসিজি টেস্ট করে কনফার্ম হবেন। আচ্ছা, আমি পিরিয়ডের 15 তারিখ ছিল, বাট কালকে হয়ে গেছে, কিন্তু এত কম ব্লাড যাচ্ছে, কিন্তু অল্পটা কোমর ব্যথা আছে, অনুযায়ী ব্লাড যাচ্ছে না। ডাক্তার আমাকে ওভুলেট ওষুধটা দিচ্ছে দ্বিতীয় দিন থেকে, সেই হিসাবে আজকে 2 দিন হালকা ব্লাড গেছে। আচ্ছা, ওষুধটা খাবো নাকি? হ্যাঁ, যেহেতু মাসিক হয়েছে ওভুলেট খেতে বলেছে, আপনি অবশ্যই ওষুধ খাবেন। টিউবের টেস্টটা কি যে কোনো সময় করা যায় না, টিউব টেস্ট সাধারণত মানে 7ম দিন থেকে 12তম দিনের মধ্যে করি, সবচেয়ে ভালো হয় 10ম দিনের মধ্যে করলে। আমরা সাধারণত মানে আমরা যে ইনফার্টিলিটি প্র্যাকটিস করি, আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে টিউব টেস্টটা করে থাকি। লাইভটা শেষ করে 2 মিনিট পরে আপনানো, ঠিক আছে? সাধারণত আমরা হচ্ছে উত্তরা ফার্টিলিটি সেন্টার এবং ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, দুটো জায়গায় টিউব টেস্টের ব্যবস্থা আছে। আচ্ছা, পিসিওসের কারণে যাদের মুখের অবাঞ্ছিত লোম আছে, তারা কি লেজার করে মুখের লোমকে পার্মানেন্টভাবে, হ্যাঁ, লেজার করে কমাতে পারবে, তবে অবশ্যই তাকে হরমোনটাকে কন্ট্রোল করতে হবে। পিসিওসের ট্রিটমেন্ট অবশ্যই তাকে নিতে হবে। আচ্ছা, আজকে আমার পিরিয়ডে 30তম দিন ওভুলেশন হয়েছিল, মাঝে মাঝে পেটে ব্যথা করছে, ব্যথা 1-2 মিনিট স্টে করছে। আমার কবে প্রেগনেন্সি টেস্ট করা উচিত? আপনি বিটা-ইসিজি করতে পারেন, প্রেগনেন্সি টেস্ট অনেক সময় দেরি হয়, বিটা-ইসিজি করে আগে আগে বুঝতে পারবেন। আচ্ছা, মাসিকের 10 তারিখের 10 দিন আগে চাকার আকারে রক্ত যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, মাসিকের তারিখ আগে এমন হওয়ার কারণ কি? পিসিওসের ট্রিটমেন্টের মতো যাচ্ছে। ওষুধপত্রে কোথাও কোনো ভুল হয়েছে কিনা এটা একটু দেখতে হবে। আবার অনেক সময় পিসিওসে হরমোনাল ব্যালেন্সের জন্য আগে আগে রক্ত যায়। নোভিসিড 500 এটা কিসের ওষুধ? কেউ কি ওষুধটা খেয়ে উপকার হয়েছে? নোভিসিড 500 এটা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দেওয়া হয়, ডায়াবেটিসেও আমরা দিয়ে থাকি, পিসিওস রোগীদের আমরা দিয়ে থাকি। এটা খেয়ে পিসিওস পেশেন্টরা 100% উপকৃত হয়। আমার পিরিয়ড হয় না 2 মাস, কিন্তু কনসিভ হয় নাই, আমার এখন কি করা উচিত? আচ্ছা, পিসিওস যেহেতু আছে, অনিয়মিত মাসিক হবে, আপনাকে পিসিওসের ট্রিটমেন্ট প্রোটোকলে যেতে হবে, মাসিক রেগুলার করতে হবে, দেন হচ্ছে ওভুলেশন ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আসো বসো, তোমার একটু এমনি আপুর তো সব কিছু ভালোই আছে। ওই একটু ডিসচার্জ ছিল, সেটা আমরা যে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে আপনি তো সব কিছুই জানেন, সেভাবে কন্টিনিউ করবেন। ঠিক আছে, আমরা মেলামেশাকে আজকের থেকে তো করতে পারবো না, কালকে থেকে শুরু করবো। ঠিক আছে, কালকে একটু ব্যথা করলে হ্যাঁ, কালকে সকালে আপনি তবু টেস্টটা করলেন। ওকে, কালকে হবে না, হয়তো 2 দিন পর ব্যথা। আর ম্যাম, হ্যাঁ, আমার যে 14 বা 15 হ্যাঁ, আপনার ডিমের সাইজ ওইটাই বল। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নমস্কার।
আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনটা যাই। একটা রুগী একটু দেখে নিলাম, রুগীগুলো আসলে বসে থাকে। পিসিওসের নিয়ে কনসেপ্ট করা আপুদের বেবির হার্টবিট কত সপ্তাহে এসেছিল? সাধারণত 7 সপ্তাহে আসে। সাধারণত 7 সপ্তাহের পরে আসে। যারা রিপোর্ট বুঝেন বলেন প্লিজ সব কিছু ঠিক আছে না ডাক্তার। আচ্ছা, এখানে রিপোর্টগুলো যে দিয়েছে, এগুলো ভিজিট নিয়েছি না, কোনটা? এই যে যেটা এটা হচ্ছে 500 টাকা। আচ্ছা, রিপোর্টগুলো আপু হচ্ছে আপনার আপু আপনার যে রিপোর্টগুলো পাঠিয়েছেন, রিপোর্টগুলো মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, পিসিওস হলে কী কী খাওয়া যাবে না একটু বলবেন? পিসিওস হলে অনেক কিছুই খাওয়া যায় না, যেমন ডেয়ারি প্রোডাক্টস, দেন হচ্ছে সুগার, তারপর হচ্ছে গ্লুটেন সমৃদ্ধ যেগুলো খাবার, স্টিকি, ময়দা, প্যাকেটজাত খাবার, এগুলো কোনো কিছুই খাওয়া যাবে না। লিস্টটা অনেক লম্বা, আপনি সবচেয়ে ভালো হয় আমাদের যে ডায়েটিশিয়ান তার কাছ থেকে একটা লিস্ট নিয়ে নেবেন। আচ্ছা, কে বলতে পারেন ভালো আসছে কিনা ম্যাডামের কাছে যেতে? আচ্ছা, প্রোজেস্টেরন ভালো আসছে, ওভুলেশন হয়েছে। পিরিয়ডের ব্লাড কম হলে কি করা উচিত? পিরিয়ডের ব্লাড কম হলে ফ্লো বাড়ানোর জন্য আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। পিরিয়ড সাইকেল যদি 30 দিনের হয় তাহলে ওভুলেশন কখন হয়? সাধারণত 14-15 দিনে হবে। আমরা যারা এই মাসে এসএসজি ইঞ্জেকশন তাদের আপডেট জানান কোন কোনো লক্ষণ আছে? আচ্ছা, আপুরা আপডেট ওনাকে জানিয়ে দেন। আমার তলপেটে চর্বি হয়েছে, আমার পিসিওডি আছে, আমি দৌড়ে লাফ করি, এর পাশাপাশি ব্যায়াম করলে ভালো হবে, আপনি ইয়োগাটা করবেন। এখানে এএমএচ এর পয়েন্ট হচ্ছে 9.7, এটাই বেশি কিনা? হ্যাঁ, এএমএচ আপনার পিসিওস আছে এই জন্য এএমএচ বেশি। মাইল্ড পিসিওস নিয়ে কোন কোন আপু কনসেপ্ট করেছেন? অনেক আপু কনসেপ্ট করেছেন। আচ্ছা, আমার পিসিওস আছে আর রাইট ওভারি বড়, প্রচুর চুল পড়ে, ওজন 70 কেজি, ডাক্তার 10 কেজি কমাতে বলেছে, বেবি নিতে চাচ্ছি না, 2 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, তাহলে আপনি লাইফস্টাইলটা মেনটেন করলেই হবে। ওভুলেশন কোন মাসে 12তম দিনে, কোন মাসে 18 দিনে, আবার কোনো মাসে 30তম দিনে হয়? কোন সমস্যার জন্য? অবশ্যই আপনার হয়তো হরমোনাল কোনো সমস্যা আছে, সেটা পিসিওস হতে পারে, থাইরয়েড হতে পারে, প্রোলাকটিন বেশি থাকতে পারে। আচ্ছা, পিসিওস যাদের আছে তাদের হাঁসের ডিম রেগুলার খেতে পারবে কিনা? হাঁসের ডিম খেতে কোনো সমস্যা নেই। পিসিওস আছে আবার মিসক্রেজের পর জ্বরেও আরেকটা নেমে গেছে, এমন কেউ আছেন? অনেক রুগী আছে 2-3টা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, আমাদের যাদের টিউব ব্লক, পেটের দুপাশে ওভারির কাছে ব্যথা হয়, মানে ব্লকের জন্য অনেক সময় ব্যথা হয় না, কিন্তু হাইড্রোসালফিনস থাকলে অনেক সময় ব্যথা হয়। এএমএস 17 কারো কেমন হয়েছে? অনেক কাপড় আছে এএমএস 17। যাদের প্রথম প্রেগনেন্সি 18 সপ্তাহ চলছে তারা কি বেবির মুভমেন্ট বুঝতে পারে? 18 সপ্তাহে অনেক সময় আপনি বুঝতে পারবেন। চিনি ছাড়া চা খেতে পারি না, গুড় দিয়ে চা খেতে পারবো না, গুড় দিয়েও আপনি চা খেতে পারবেন না, একমাত্র মধু, একটু মধু খেতে পারেন। আচ্ছা, পিরিয়ডের কয়দিন পর ওভুলেশন হয়? পিরিয়ডের সাধারণত 14-15তম দিনে ওভুলেশনটা হয়। ভালো লাইফস্টাইল আর খাবার মেনটেন করলে কি পিসিওসের বিভিন্ন লক্ষণ যেমন মুখে চুলকানো, ব্রণ, ত্বক, কালো দাগ এগুলো কমানো যায়? হ্যাঁ, কমানো যাবে। ম্যাডাম একটা মিনিট, লাইভটা শেষ করি, 1 মিনিট, 2 মিনিট পরে আসুন। তারপরে আমাদের কেউ কি লেট্রল খেয়ে মাইল্ড পিসিওস কনসেপ্ট করেছেন? হ্যাঁ, অনেক আপুই কনসেপ্ট করেছেন। কারো কি প্রেগনেন্সির মধ্যে পিরিয়ডের মতো হয়েছে? কনসেপ্টের 5 সপ্তাহে ভ্রূণ জরায়ুতে আসেনি, পরে কি আসতে পারে? আসতে পারে। আচ্ছা, গ্রুপে, আচ্ছা, ওভুলেশন লক্ষণ কি? ওভুলেশন লক্ষণ হচ্ছে তাপমাত্রা বেড়ে যাবে, পেটে ওভুলেশন পেইন হবে, ডিসচার্জ হবে। আমার এএমএচ 9.7, এটা কি বেশি? হ্যাঁ, এটা একটু বেশি। কোশ্চেনটি 2বার করেছে আপু। এটা কিট পাঠিয়েছে, পজিটিভ কিনা? হ্যাঁ, পজিটিভ।
আচ্ছা, পিসিওসে কি সহবাসে অনেক ব্যথা হয় কি না? হ্যাঁ, পিসিওসে অনেকেরই সহবাসে ব্যথা হয়, কারণ ড্রাই ভ্যাজাইনা থাকে। এসব পেশেন্টদের সাধারণত আমরা লুব্রিকেন্ট দিই, যদি তাতে কাজ না করে অনেক সময় পিআরপি থেরাপি দিই। আচ্ছা, পিসিওসের জন্য অনেকে জানতে চেয়েছেন লাইফস্টাইল কীভাবে মেনটেন করে। লাইফস্টাইলটা একটু রুটিন ধরে মেনটেন করতে হবে। আচ্ছা, যারা এজ বেশি তারা কীভাবে ন্যাচারালি কন্ট্রোল করছেন? তারা ন্যাচারালি কন্ট্রোল করার জন্য লাইফস্টাইলটিকে অ্যাডপ্ট করতে হবে। আচ্ছা, টিভিএস রিপোর্ট দিয়ে উনি জানতে চেয়েছেন পিসিওস হয়েছে, কেমন পর্যায়ে আছে কেউ কি বলতে পারবেন প্লিজ? আপনার পিসিওস মোটামুটি সিভিয়ার পর্যায়ে আছে। আচ্ছা, কারো কি 15 সপ্তাহে এসে পেটে বেবির গ্রোথ থেমে গেছে এমন হচ্ছে, সেটা ঠিক হয়েছে? হ্যাঁ, অনেক সময় আপনার যে ফ্যাক্টরের জন্য গ্রোথ থেমেছে সেটা যদি কারেকশন করা হয় তখন ঠিক হয়ে যায়। আসলে এরকম অনেক রিপোর্ট প্রতিদিনই আমাদের জমা হচ্ছে। তো যে পিসিও সাপোর্ট ফোরামের যারা পেশেন্ট আছেন, আমাদেরকে অবশ্যই পিসিওস কেয়ার বাংলাদেশ পেজটাকে একটা লাইক দিবেন। পিসিওস কেয়ার বাংলাদেশ পিসিওস পেশেন্টের জন্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এখানে আমি গাইনোকোলজিস্ট ছাড়াও ডায়েটিশিয়ান, ইয়োগা এক্সপার্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, সেক্সুওলজিস্ট সকল ধরনের টিম মেম্বার নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি, ডেডিকেটেড শুধু পিসিওস রোগীদের সার্ভিস দেওয়ার জন্য। আমাদের অনলাইন কনসালটেশনটা সবসময় খোলা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কিন্তু আমি বাংলাদেশের বাইরে অনেক পেশেন্ট দেখছি প্রতিদিনই, যেমন বুলগেরিয়া, ইউকে এবং অনেক আফ্রিকান অনেক কান্ট্রি থেকেও আমাদের কাছে কনসালটেশন নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা আমরা কন্টিনিউ রাখতে চাই। অনলাইন প্ল্যাটফর্মটাকে শক্ত করার জন্য আমরা 2 জন মডারেটর রেখেছি, একটি গ্রামীণ ফোন, একটি বাংলা লিঙ্ক নাম্বারে মডারেটর কাজ করছে। আপনারা প্রয়োজনে ওনাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। অনেকে ভুল করেন যে এটা কল করে ফেলেন। কল আসলে এত কল আমাদের পক্ষে রিসিভ করা সম্ভব নয়, জন্য আমরা যার যেটা প্রয়োজন আমাদের তথ্য হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার মেসেজটা দিয়ে দেন। দিনের একটা সময় আমরা অবশ্যই, একটা সময় না 2-3টা সময় আমরা সব কিছু রেগুলার চেক করে সল্ট আউট করি। 0197910127 এই নাম্বারটি পিসিওস কেয়ার বাংলাদেশের জন্যই ডেডিকেটেড। এছাড়া আমার যে নাম্বারটা 0174 সেই নাম্বারটাও হচ্ছে অনলাইন কনসালটেশনে ব্যবহৃত, এবং স্বাস্থ্যপ্রোর যে নাম্বারটা 0168100618 এটাও হোয়াটসঅ্যাপ বিজনেস করা আছে। প্রত্যেকটাতে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখে গুছিয়ে পাঠাতে পারেন। এবং আমার পেজে, আমার হাসনা হোসেন আঁকি এবং ইনফার্টিলিটি কেয়ার বাই ডক্টর আঁকি পেজের যে নাম্বারটা টেলিটক, সেটাও বিজনেস করা, এবং সেটা আমার ফোনের সাথে লিঙ্কড। কোনো পেশেন্ট সরাসরি যদি তাদের রিপোর্ট আমাকে দেখাতে চান বা কোনো পরামর্শ চান, আমার পেজের হোয়াটসঅ্যাপে নক করলে আমি সরাসরি অ্যান্সার করতে পারবো। আর বাকি 2 জন মডারেটর তো অবশ্যই কাজ করছে, তারা দিনরাত অক্লান্তভাবে পরিশ্রম করছে আপনাদের সার্ভিসটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আর আমার 3টা চেম্বার, উত্তরা ফার্টিলিটি চেম্বারে রবি, মঙ্গল, বৃহস্পতিবার প্রতি বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসি। শনি, সোম, বুধ 3 দিন আমার কচুক্ষেতের যে চেম্বার, মিরপুর 14 রজনীগন্ধা টাওয়ার লিফটের 3-এ সন্ধ্যা 7:30 থেকে 10, 10:30, 11টাই বেজে যায় আসলে চেম্বার ক্লোজ করতে। তবে 10টার পরে আর রুগী নেই না। এবং ধানমন্ডিতে আমার একটা চেম্বার আছে, ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড। শনি ও বুধ 2 দিন আমরা রুগী দেখি। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসবেন। এছাড়াও অনলাইন কনসালটেশন আমাদের 24 ঘন্টায় খোলা। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত্র 9টার পরে সাধারণত অনলাইন রোগীগুলো দেখি। এছাড়াও ইমার্জেন্সি হলে আমি আমার কাজের ফাঁকে পেশেন্টগুলো দেখে দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন নারী স্বাস্থ্য বন্ধ্যাত্ব নিয়ে আরও অনেক বেশি কাজ করতে পারি, সেই জন্য আমাদের সাথে থাকবেন। অনেক মানুষ আমাদের সাথে যোগ হয়েছে, যেমন ডক্টর ফাহাদ আহমেদ, লিমন, ডক্টর নূর আহমেদ, অনেক ডক্টর যোগ হয়েছে। সুলতানা নিপি আমার কলিগ, তিনি আমাদের সাথে দেখছেন। মোহাম্মদ মামুনুর রশিদ, অনেকে আমাদের সাথে যোগ হয়েছেন। কবিরুল হাসান। তো সবাইকে শুভকামনা, আমাদেরকে এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন পিসিওস এফেক্টেড পেশেন্টগুলোর জন্য, আমরা কাজ করতে পারি। খোদা হাফেজ, ভালো থাকবেন।